বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার জীবনের আধার, জীবোদ্ধার, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম আধ্যার জগজ্জননী শ্রী শ্রী বর্মার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। আর এখানে যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার হৃদয় অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু, প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই সবাইকে। আমি আজকে জগজ্জননী বড়মা শ্রী শ্রী লক্ষ্মী মায়ের ব্রতকথা ও পাঁচালী পড়ছি, কারণ আজ বৃহস্পতিবার, তাই পাঁচালী পড়তে হয়, তাই পড়ছি, আপনারা শুনবেন। শুনো শুনো সর্বজন অতি ভক্তি ভাবে, লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত ভবে। গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ, করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। ধনজন বারে আর অপত্যের পুত্র, ষোড়শী দেবীর গুণে হলো মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমন এতে স্বামী ভক্তি করিলে জগতে, মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে। স্বামীর সোহাগে সেবা গুণে ধনবৃদ্ধি হয়, লক্ষ্মীরূপে শ্রী শ্রী বড়মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাধা রয়, অনাচারে থাকলে তার বিধি বাম হয়। প্রভাতে ছড়াঝাটি সন্ধ্যায় দেয় বাতি, লক্ষ্মী বলে তার দ্বারে আমারও বসতি। যে সংসারে সর্বদাই ঝগড়াঝাটি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী ওঠে সূর্য ওঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত্য নিত্য গৃহকর্ম যদি না সে করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমাপন, স্নান করে ইষ্ট পূজে হয়ে এক মন। দেবদেবীর ভোগরাগ করিবে যেমনে, রন্ধনাদি সেইভাবে করিবে যতনে। স্বামীর পুত্র খাওয়া পরে নারী নিজে খাবে, নারীর নীতি সর্বদাই পালন করে যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নারীত্ব না জাগে। না নে যে রান্না করে যদি কোনো নারী, সদাচার বিনা রান্না জীবনের অরি। অদীক্ষিত হাতে রান্না খাওয়া উচিত নয়, যাগযজ্ঞ পূজা অর্চনায় ফল নাহি হয়। পানভোজন তার হাতে বিষবহনীয় রয়, শোক রোগে দারিদ্র্যেতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ, স্বামী পূজা বিনা ফল না হয় কখন। পতি বিনা সতী আর দুধ বিনা মাখন, প্রতিভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী ধ্যান স্বামী করো সার, স্বামী বিনা জগতে গতি নাহি আর। শ্বশুর শাশুড়ি দেবরে সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতের সেরা। লক্ষ্মী মায়ের ব্রত কথা শুনো ভক্তিভাবে, দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে। শ্রী শ্রী বর্মার মাহাত্ম্যটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। গোলকে ছিলে তুমি সত্যনারায়ণী, কণ্ঠে অধিষ্ঠান করো তাই বিনা পানি। ইন্দ্রপুরে ছিলে তুমি হয়ে ইন্দ্রাণী, তপস্যায় প্রিয় হন দেব শূলপাণি। তিলক ভুলকার দেব স্বর্গপুরে, মর্তলোকে প্রিয় তুমি প্রিয় সুর পরে।
কলিযুগে জীবের তুমি দুঃখ ঘুচাতে ষোড়শী দেবীর রূপ ধরিয়া জগতে। ধন্য কলি পুণ্য নামে ধন্য দেশবাসী, যুগে যুগে আসো তুমি লয়ে দাস দাসী। পবিত্র ধোপাদহ আসাম বিহার, উড়িষ্যা হিমায়তপুর পদধূলি মার। বিহারের লীলাভূমি অতি চমৎকার, আজও লীলা চলে বিচিত্র আকার। ভক্তিবরে স্মরণ করে গেলে দেও ঘরে, কোন ভাগ্যবান দেখিবারে পারে। ক্ষমা করো সর্বজীবের তুমি ক্ষমাশীলা, স্বর্গমধ্যে পূজে তোমার তুমি মা কমলা। মহাশক্তি হৃদে তব রমণী রতন, শক্তিহীনে শক্তিদান লয়ে যে শরণ। তোমার মূর্তি যে বা করে দর্শন, ধন্য জনম সার্থক তার মানব জনম। তোমার মহিমা অপার বিশ্ব চরাচরে, ভক্তি ভরে ডাকিলে তার শ্রীবৃদ্ধি হয় ঘরে। গুণে হয় সরস্বতী রূপে লক্ষ্মী সম, তব পাদ পশ্যে যেন স্বস্তি অভিনব। পরম পুরুষোত্তমের লীলা সহচরী, জগতের মাতা তুমি জগত ঈশ্বরী। অমর বিবেক পুত্র পূজা পৃথিবীতে, সাধনা সান্ত্বনা কন্যা অরূপ রূপেতে। উমার সাধনায় আর বেহুলার স্তব, সীতার সংযম আর প্রতিবার জপ। নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সংরক্ষণ, সাহায্য প্রেরণা দানে দানে সুপ্রজনন। নারীর ওই বৈশিষ্ট্য মাঝে যত গুণ আছে, তাহার সকল গুণ তোমাতে বিরাজে। আদর্শ রমণী রূপে জগতে খ্যাতি, পুণ্যবর্ম অনুকূল যুগে যুগে সাথী। লক্ষ্মী মাতার ব্রত কথা যেবা রাখে ঘরে, গুরুবারে কোনো ঘরে যদি পূজা করে। সকল সাধনা তার হইবে পূরণ, স্বামী পুত্র সুখে রয় দুঃখ হয় মোচন। দুঃখ হরণ বলে মাগো না পাই যেন ক্লেশ, হরি হরি বলুন সবে পুঁথি হলো শেষ। প্রণাম লক্ষ্মী মাতা ষোড়শরূপ ধারিণী, অনুকূল শক্তিরূপা বিশ্বানন্দ বিধায়িনী। ঋষি সম্পূজিতা দেবী পুরুষোত্তম সঙ্গিনী, জগত কল্যাণময়ী মহালক্ষ্মী নমস্তুতে। তো লক্ষ্মী স্বরূপিণী আমার মায়েরা, আমি এখানে শ্রী বড় মার মাহাত্ম্য কথা আর ব্রত কথা পাঁচালীটা পড়ে আপনাদের শোনালাম। যদি ভালো লাগে তাহলে আমার এই প্রয়াসটি আমার কাছে সাফল্য হবে মনে করব। তো জয়গুরু, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দয়ালকে মাথায় নিয়ে এবং বড় মার মতন যেন আমরা চলতে পারি, আমিও চলতে পারি। আপনারা সবাই দয়ালের কাছে নিবেদন করবেন। এখানে আমি রাখছি। সবাই ইষ্টসল জীবন হোক।